টিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবে মোফাজ্জল ইসলাম একজন আসামি। নেন চাপড়ে চলবে নাকি? আন্দোলন হবে। বিচারের দিন ভোটারদের লেলিয়ে দিচ্ছে। মুসলমানদেরকে লেলিয়ে দেওয়া খুব সহজ, কন্ট্রোল করা কিন্তু বহুতই কঠিন কাজ। আমার লজ্জা বলতে লজ্জা লাগছে, বুকে কষ্ট হচ্ছে যে আমার উকিল যারা যারা দোষী মোফাজ্জল ইসলাম থেকে যে কোনো, সে কোন জাতের হোক, কোন মজাবের হোক, কোন পার্টির হোক, চুন চিন করকে সবকো সালাকে মে পিছিয়ে জানা চাইয়ে। ভেড়া হলরে খোটার জোরে এক পো দুধে সাত পো পানি, তবু মমতা বাবুর টানা টানি। ফিরাদ বাবু, তুমি ওয়াকফ সম্পত্তির উপরে যে বিশাল বাড়িটা করেছো, জবাব দিতে পারবে? মুসলমানদের কাছে জবাব দিতে পারবে? আমি বলি মমতা বাবুর যে তলোয়ার চাটলে বালা অভিষেকের তলোয়ার চাটনে বালা ফিরাদ বাবু, এই মমতার বাড়িতে ঘেরাও করে কাউন্সিলরের টিকিটের জন্য সে ইট মেরেছিল। হ্যাঁ, ছবি দেখাবো জনগণকে। এই ফিরাদ হাকিম একদিনের জন্য হলো জেল খাটা আসামি। স্যার, জনাব ফিরাদ হাকিম তিনি মন্তব্য করছেন কালীঘাটের মাটি সে যেই আসুক সেটা মমতার ঘাটেই থাকবে, সে অমিত শাহ আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক। কি বলবেন? কে বলেছে? ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম ববি কলকাতা কা মেয়র, যে নাকি কিছুদিন আগে মুসলমান গদগদ তাদের সবাই দাঁড়িয়ে বলছে মাথায় ফেস টুপি লাগিয়ে, আল্লাহ যদি করায় আজ আমরা 35%, আগামী দিনে আমরা 100% হয়ে যাব। আচ্ছা বলুন তো, সাংবিধানিক চেয়ারে একটা কলকাতা মেট্রোপলিটন শহর, সেই শহরের মেয়র, সেই মেয়রের চেয়ারে বসে এবং তিনি একটা মন্ত্রী চেয়ারে বসে সাংবিধানিক পদে বসে এরকম ভাষা কোনো ধর্মের হতে পারে, সে মুসলমান, কিন্তু সে যেহেতু একটা চেয়ার অলঙ্কিত করে আছে, কোন চেয়ার? যে চেয়ারে বসেছিল একদিন সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওই চেয়ারে বসেছিল। ওই চেয়ারে বসেছিল কে? প্রয়াত নেতা সুব্রত মুখার্জি, তৃণমূল। ওই চেয়ারে বসেছিল কে? আমার কলকাতার হাইকোর্টের অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট বিকাশ রঞ্জন। সেই চেয়ারে বসে আজকে উনি এত বড় সাম্প্রদায়িক কথাবার্তা বলে ফেলল, ভাবা যায়? আজকে এই ফিরাদ হাকিম, ফিরাদ বাবু, তুমি ওয়াকফ সম্পত্তির উপরে যে বিশাল বাড়িটা করেছো, জবাব দিতে পারবে? মুসলমানদের কাছে জবাব দিতে পারবে? ওয়াকফ সম্পত্তি কার? ওয়াকফ সম্পত্তি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা জায়গা। সেই সম্পত্তির হকদার কারা? সেই সম্পত্তির হকদার অসহায় বিধবা নারী, এতিম, যার কেউ নেই দেখা, এতিম বাচ্চার এই সম্পত্তির হক। কারণ এই সম্পত্তিটা দান করে গেছিল যারা, দেশ যখন ভাগ হয়েছিল, যারা জিন্নার ডাকে, মুসলিম লীগের ডাকে আমার দেশ ছেড়ে চলে গেল পাকিস্তানে, ধর্মের নামে ভাগ হয়েছিল, তখন এখানকার মুসলমান যারা চলে গেছে, আমরা তো 15% যাইনি, ভারত মাতার সন্তান হিসেবে যাইনি,
ভারত মাকে ভালোবেসে যায়নি জিন্নার ডাকে, আমরা যাইনি মুসলিম লীগের ডাকে, কিন্তু যারা চলে গেছিল তাদের সম্পত্তি, এখানকার স্থাবর অস্থাবর সম্পত্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে দান করে গেল। কী কারণে? অসহায় ব্যক্তি, মুসলমান, অসহায় নারী, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষ, যার পড়াশোনা করতে, মেধাবী ছাত্র পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য। এটা ফিরাদ বাবুদের জন্য না। কিন্তু যেহেতু উনি মেয়র, ভেড়া আলরে খোঁটার জোরে এক পদ্ধতি সাত পানি, তবু মমতা বাবুর টানা টানি। উনি মেয়রের চেয়ারে বসে, উনি কলকাতার মেয়রের চেয়ারে বসে কলকাতার সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, এতিমের সম্পত্তি, গরিবের সম্পত্তি, দান করা সম্পত্তি, ফি সাবিলিল্লাহ সম্পত্তি হরণ করে বাড়ি করল। আবার এই ফিরহাদ হাকিম যখন ইডি সিবিআই ওর বাড়িতে ঢুকলো, তখন বলো প্রেস কনফারেন্স করে অন ক্যামেরা বলছি, আমি কি বললো? আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তী। বেশ সারা তুই চুরি করবি, আর সাক্ষী দেবে সুজন চক্রবর্তী, সাক্ষী দেবে দিলীপ ঘোষ। আবার ওর মেয়ে বলছে, আমি বলছি না, ওর মেয়ে বলছে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে, চোরের মেয়ে বলছে। এই ফিরহাদ হাকিম একদিনের জন্য হলো জেল খাটা আসামি, জেল থেকে বেল পেয়েছে, বেকসুর খালাস হয়নি। অর্থাৎ নমিনেশন পেপারে ওকে লিখতে হচ্ছে আমি অমুক ধারায়, অমুক থানায়, অমুক আন্ডারে আসামি, লিখতে হচ্ছে। আজকে সেই জেল খাটা আসামি ফিরহাদ বাবু, সে বলছে কালীঘাটের মাটি, এক তো বহুত, কালীঘাটের মাটি মমতার ঘাঁটি, কালীঘাটের মাটি মমতা বাবুর ঘাঁটি। আমি বলি মমতা বাবুর যে তলুয়া চাটনে বালা, অভিষেকের তলুয়া চাটনে বালা ফিরহাদ বাবু এই মমতার বাড়িতে, এই মমতার বাড়িতে ঘেরাও করে কাউন্সিলরের টিকিটের জন্য সে ইট মেরেছিল। হ্যাঁ, ছবি দেখাবো জনগণকে, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। এই মমতা ব্যানার্জিকে তুমি বলেছিলে বাড়ি থেকে বেরোতে দেবো না যতক্ষণ না আমার টিকিট কনফার্ম হবে। আর আজকে সেই মমতা বাবুর তলুয়া চাটছ, সেই মমতা খালার তলুয়া চাটছ। অভিষেকে ব্যানার্জি যে প্যারাশুটে করে নামা, যার বউ সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যায়, কলকাতা পুলিশ ছাড়িয়ে আনে, তার তলুয়া চাটছ। আজকে মমতার ঘাঁটি হয়ে গেল। আরে নন্দীগ্রামেও তো তোমার মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল, ওখানেও তো বলেছিল নন্দীগ্রাম আন্দোলনের ঘাঁটি, মমতা ব্যানার্জির ঘাঁটি, নন্দীগ্রামের আন্দোলনের ঘাঁটি। সেই ঘাঁটিতে শুভেন্দুর কাছে হারার আগে পায়ে ব্যান্ডেজ বাঁধতে হয়েছিল, হুইল চেয়ারে বসতে হয়েছিল। জনগণ কিসি কা বাপ কা নেই হ্যায়। এই বামফ্রন্টের আমলে 35 বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল আমরা 265, ওরা 35, তাদেরকেও চলে যেতে হয়েছে। 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে, তাদেরকেও চলে যেতে হয়েছে। इंसाफ देने वाला खुदा, इंसाफ देने वाला मालिक, तू कौन होता है रे?
স্যার এবার মালদার ঘটনার দিকে যদি তাকাই, বিচারপতিদের ঘিরে রেখে যে বিক্ষোভ হলো, গাড়ি ভাঙচুর হলো, তাদের উপর আক্রমণ করা হলো, সেই ঘটনায় এবার সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। কিভাবে দেখছেন এই একের পর এক অরাজকতা, একের পর এক অশান্তি? ये तो होना ही था। अब ऊट पहाड़ से नीचे नामा, अब ऊट पहाड़ से नीचे नामा। আজকে মালদার মোতাবাড়িতে যে বিচারকদের এই যে এসআর নিয়ে ভোটার লিস্টে নাম তোলার জন্য, যাদের বিচারে দিন ভোটার তাদের নাম তোলার জন্য যে বিচারকরা ছিল, তাদের ঘেরাওয়ের মূল নায়ক হচ্ছে আমাদেরই উকিল সমাজের একজন, যে ঘুরে ঘুরে মুসলমান এলাকায় এলাকায় ঘুরে ঘুরে স্টেশনে নামছে, এই দেখুন অমুক স্টেশনে নামলো, এই দেখুন অমুক কোর্টে নামলো। আমার হাইকোর্টে জীবনে কোনোদিন মুভ করতে দেখা যায়নি। তার নাম মোফাজ্জল ইসলাম। সে হচ্ছে এই আন্দোলনের হোতা, এবং সে গত 2021 সালে ইলেকশনে একটা পার্টির হয়ে দাঁড়িয়েছিল, 760খানা ভোট পেয়েছিল। অর্থাৎ ওকে লড়তে হয়েছিল নো ভোটের সাথে, প্রার্থীদের সাথে না, নো ভোটের সাথে ওকে লড়তে হয়েছিল 760খানা। সে এখন মুসলমানদের মসিয়া হতে যাচ্ছে এবং চেষ্টা করছে, হতে পারবে না, এবং বিচারের দিন ভোটারদের লেলিয়ে দিচ্ছে। মুসলমানদেরকে লেলিয়ে দেওয়া খুব সহজ, কন্ট্রোল করা কিন্তু বহুতই কঠিন কাজ হয়। তাই মোফাজ্জল ইসলাম, যার নামে অনেকগুলো কেসের আসামি, সে উকিল, আমার লজ্জা বলতে লজ্জা লাগছে, বুকে কষ্ট হচ্ছে যে আমার উকিল, আমার লার্নেড ফ্রেন্ড, সে যে কোনো কারণেই হোক, সে যাই হোক, সে তো যে দলই করুক, যাই করুক, সে তো উকিল। সে আজকে বিচারক তাদেরকে ঘেরাওয়ের জন্য দাঁড়িয়ে গেল মুখ। তাই মোফাজ্জল ইসলাম একজন আসামি, এবং তাকে ইমিডিয়েট জেলে ঢোকানো দরকার। আর যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, সিবিআই তদন্ত হোক, এবং যারা যারা দোষী মোফাজ্জল ইসলাম থেকে, যে কোনো, সে কোন জাতের হোক, কোন মজাবের হোক, কোনো পার্টির হোক, चुन चुन करके सबको सलाखे में पीछे जाना चाहिए।